সকলকে শুভ সন্ধ্যা। Good Good evening, evening, everybody. everybody. Welcome to the webinar on every drop counts. counts. A A webinar on water, water conservation or water treatment. We'll Will be be knowing about water in this webinar. একটু পার্টিসিপেন্টসদের বাংলা ইংলিশ মিলিয়ে বলছি, যদি কারো সমস্যা থাকে তাহলে একটু বলবেন অবশ্যই। ওয়েবিনারে আমার ফার্স্টে আমরা একটুখানি পার্টিসিপেন্টস বা স্পিকার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। First we have Priyanjana Pramanik. Miss Priyanjana Pramanik with us. She is doing her masters in wildlife biology and conservation from National Center for Biological Sciences, Bangalore. Previously, she studied with economics from Jadavpur University, Kolkata, and from the Tufts University, Boston. She is passionate about sustainable living and learning about how individual changes can make a difference in the environment or ecology. So this is all about Priyanjana. Next we have Mr. Parthapratim Dash with us. He's a veteran in industrial water management with over 23 years of experience. প্রিয়াঞ্জনার সঙ্গে মিস্টার পার্থপ্রতিম দাসও আপনাদের নানা রকম প্রশ্নের বা নানা রকম সাজেশনস দিয়ে আপনাদের সাহায্য করবে। আর ফাইনালি the webinar is presented by Poshtik Life. It's a social initiative to promote organic and wholesome food for all, and to create awareness about food safety, and it also provides support to marginal farmers and producers. So welcome you all to our webinar. তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে কি? না প্রিয়াঞ্জনা এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা এখন? হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এটা একটু ইংরেজি বাংলা মিশে হবে। তো আমরা এটা কাজটার নাম দিয়েছি Every Drop Counts and How Can Citizens Make a Difference to India's Growing Water Crisis. এটা তো আমাদের এখন আমরা সবাই জানি যে ইন্ডিয়া একটা ওয়াটার ক্রাইসিসের সময় আছে। India has only 4% of the world's fresh water, but 16% of the world's people. তো আমাদের যতটা জল আছে তাতে আমাদের লোক সংখ্যা অনেক বেশি। আর ইন্ডিয়ান ডিস্ট্রিক্টের মধ্যে 60% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ক্রিটিক্যাল। আর আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই ম্যাপটাতে যেখানে ডার্ক রেড জায়গাগুলোতে ইটস এক্সট্রিমলি হাই ওয়াটার স্ট্রেস। আর ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলের স্ট্রেসটা অনেকটা কম, কিন্তু যে যে জায়গায় স্ট্রেসটা কম আছে সেখানেও কিন্তু ওয়াটার রিসোর্সেস ভালো করে ম্যানেজ হচ্ছে না। আর আমরা যদি কারেন্টলি যতটা জল ইউজ করি সেই রেটে আমাদের 2030-এ we will have only half the water that we need. সো এখানে আমি একটা ছোট্ট পোল করেছিলাম, তো আমি এখানে লিঙ্কটা আমাদের চ্যাটে দিচ্ছি, আপনারা একটু এটা একটু আনসার করুন যে where does your water supply come from? তো আপনারা কি কেএমসি থেকে ডিরেক্টলি পান না এখানে কোনো বোরওয়েল বা গ্রাউন্ড ওয়াটার থেকে ডিরেক্টলি পান? সো ফর এক্সাম্পল আমাদের বিল্ডিং এ একটা পুরনো বোরওয়েল আছে, তো আমরা ওখান থেকে জল পাই। তো এখানে আপনি যদি ভোট করেন তাহলে আমি অ্যাবাউট 30 সেকেন্ড দিচ্ছি, যদি যারা যারা এই লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবেন একটু যদি করেন। ওটা কি লিঙ্কটা অ্যাক্সেস করে পোল করব প্রিয়াঞ্জনা? আমি গুগল চ্যাটে যে এটা দিয়েছি চ্যাটটাতে ওইটা করলে
ওইটাতে লিঙ্কটা ক্লিক করে আমরা পোল করব, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর একটু সময় দেব না, একটু সবার হয়ে গেছে? কাইন্ডলি সবাই যারা পার্টিসিপেন্টস রয়েছেন এটা পোল করে দিন। আচ্ছা, তো আমি তাহলে এবার রেজাল্টটা খুলবো। তো আমরা দেখছি যে আমাদের 4 জন ভোট দিয়েছে, তাদের মধ্যে 3 জন ডিরেক্টলি কেএমসি জল পায় আর একজন ডিরেক্টলি গ্রাউন্ড ওয়াটার ইউজ করে। এবং কলকাতায় at least 2015-তে groundwater, 15% of the groundwater came, 15% of drinking water came from the groundwater. আর বাকি 85% সারফেস ওয়াটার থেকে আসছিল, and about 25 to 30% of the water used by households is also groundwater. Now, historically Kolkata has not been a water stressed area কারণ সারফেস ওয়াটারের অনেক রিসোর্সেস আছে, কাছাকাছি নদী আছে বলে গ্রাউন্ড ওয়াটারের অনেক রিসোর্স ছিল। কিন্তু অনেকদিন ধরে গ্রাউন্ড ওয়াটার একটা ক্রাইসিস চলছে। তো সেন্ট্রাল কলকাতাতে এটা 2013 অ্যাক্রস বিলো দ্য গ্রাউন্ড, সেটা সেন্ট্রাল কলকাতাতে এখন 16 মিটার্সে নেমে গেছে, বাজরানি এরিয়াতে 9 থেকে 11 মিটার্সে নেমে গেছে। আর গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন যদি হয় তাহলে অবভিয়াসলি ওয়াটার কোয়ালিটি ডিটেরিওরেশন হবে, ওয়াটার শর্টেজ হতে পারে, সেখানে একটা আর্সেনিক কন্টামিনেশনের রিস্ক বেড়ে যায়, আর ল্যান্ড সাবসাইড হতে পারে। এবারে যদিও কেএমসি থেকেই বেশিরভাগ লোকজন জল পায়, কিছু হাউসহোল্ডকে নিজেদের জল এখনো টানতে হয় সাপ্লাই নেই বলে, বা তারা হয়তো কোনো এরিয়াতে থাকে যেখানে আগে থেকে কোনো বোরওয়েল ছিল, এখন তো ওটাই এখনো ইউজ করে। এবার আমার নেক্সট প্রশ্নটা ছিল যে আমাদের জলের মধ্যে কি অ্যাকচুয়ালি থাকে। So water contains TDS, which is total dissolved solids. যেটা হচ্ছে inorganic salts of various kinds, তার আর কিছুটা organic matter। এবার ইনঅর্গানিক ম্যাটারের মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম অনেক কিছু থাকতে পারে, আর অর্গানিক ম্যাটারের মধ্যে হাইড্রোকার্বনস থাকবে, হার্বিসাইডস এন্ড পেস্টিসাইডস থাকতে পারে, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট থাকতে পারে। এবার WHO বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আলাদা আলাদা কিছু লিমিট সেট করেছিল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর অনুযায়ী টিডিএস এর একটা অ্যাকসেপ্টেবল লিমিট আছে, সেটা হচ্ছে 500 মিলিগ্রামস পার লিটার। আর কিন্তু পারমিসিবল লিমিটটা হলো 2000 মিলিগ্রামস পার লিটার। সো সেই অবধি it's not considered to be unacceptable or impermissible. একটা জিনিস যেটা আমি এখানে বলতে চাই যে আমরা এখানে ইনঅর্গানিক ম্যাটারের মধ্যে আমরা দেখছি যে আর্সেনিক বা যে আমরা যে জিনিসগুলোকে ক্ষতিকর ভাবি, কিন্তু তার মধ্যে কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে, ক্যালসিয়াম বা পটাশিয়াম, আয়রন, এগুলো সবকিছুই কিন্তু কিছুটা জলের মধ্যে থাকলে সেটা ক্ষতিকর না, সেটা অ্যাকচুয়ালি ভালো। এবার এটা আবার পোলটা না করে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি কেউ আনমিউট করে বলতে চায়, if you are given the choice, মানে আপনাকে যদি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর কেএমসি জল, জাস্ট ডিরেক্টলি কেএমসি জল দুটোর মধ্যে চুজ করতে বলা হয়, আপনারা কোনটা চুজ করবেন? আমার মনে হয় সবাই একটু আনমিউট করে একবার বলুন, বা চ্যাটে লিখে দিলে বোধহয় ভালো হয়, তাহলে উই ক্যান, মানে আমরা কাউন্ট করে নিতে পারি।
চ্যাট বক্সে যদি লিখে দেন বা একটু আনমিউট করে যদি বলেন। কেএমসিটা কনজিউম করা যায়, কিন্তু একটু রিস্কি। কেএমসি কতটা প্রসেসড হচ্ছে সেটা আমাদের জানা নেই, কিন্তু এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে আমি প্রেফার করবো কেএমসি। আচ্ছা, থ্যাংক ইউ। আমিও প্রেফার করবো কেএমসি। আচ্ছা, গ্রেট। ঠিক আছে, তাহলে এগুলাম, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট। অ্যান্ড হ্যাঁ, মানে আমাদের স্টাডিজও বলছে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ইজ নট অলওয়েজ বেটার। তো 2016-তে যাদবপুর ইউনিভার্সিটির কয়েকজন রিসার্চার একটা স্টাডি করেছিল। তারা 30টা সাইট থেকে কেএমসি জল টেস্ট করেছিল, আর অ্যাবাউট ওইরকম 30-35টা মানে ওয়েল নোন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ডস, তো দুটোকে কম্পেয়ার করে দেখেছিল। এবার অ্যাট সোর্স কেএমসির জলেও ওটা ব্যাকটেরিয়া থেকে মুক্ত ছিল, আর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাতে অবভিয়াসলি ব্যাকটেরিয়া ছিল না। কিন্তু তারা দেখতে পেল যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নিয়ারলি মানে অর্ধেক সময় কিছুটা অ্যাসিডিক ছিল, আর কিন্তু কেএমসির সাপ্লাইটা নিউট্রাল আর পারমিসিবল লিমিটস এর মধ্যে ছিল। আর আমরা যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা এসেনশিয়াল মিনারেলস এর কথা বলছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইড, এইগুলো কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে অনেকটা কম ছিল, মাচ লেস দেন এ পারমিসিবল লিমিট অ্যান্ড মাচ লেস দেন হোয়াট উই মাইট কনসিডার এ ইউজফুল লিমিট। কিন্তু কেএমসি জলে কিন্তু এগুলো ছিল। এটা দেখা গেছে অন্য অনেক স্টাডিজে যে লং টার্মে লো মিনারেলাইজড ওয়াটার খেলে সেটা থেকে কিছু পাবলিক হেলথের প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল, ইউএসএ তে জলে ওটাকে ফ্লোরাইড দিয়ে ট্রিট করা হয়, আর যতদিন লোকজন ওই জলটা খাচ্ছিল বাচ্চাদের কিন্তু ক্যাভিটিস এর রিস্কটা অনেকটা কম ছিল। আফটার পিপল স্টার্টেড ড্রিঙ্কিং আ লট অফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা দেখা গেল যে সেই এরিয়াগুলোতে বাচ্চাদের ক্যাভিটিস এর চান্সটা অনেক বেড়ে গেছিল। আর এটাও দেখা গেছে যে এরিয়াতে একটু হার্ড ওয়াটারটা একটু বেশি, সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্কটা একটু কমে যায়। নাও আমি আবার আপনাদের দিকে একটু আনমিউট করে বলতে পারেন আপনারা কারা কারা আরো ফিল্টার বাড়িতে ব্যবহার করেন। আমাদের বাড়িতে একটা আরো ফিল্টার আছে, এটা আমি বলতে পারি। আমি 50% আরও 40-50% আরও ইউজ করি, আর ম্যানুয়াল ফিল্টারও আছে, সেটার থেকেও আমি 50-60% ইউজ করি। মানে আমি দুটো কম্বাইন করে ইউজ করি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। আর কেউ? আরো ফিল্টার মানে কি? এটা মানে এটা রিভার্স অসমোসিস ফিল্টার আজকাল কেন্টের পাওয়া যায়। আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে, সো অ্যাকোয়াগার্ড আই সাপোজ ইজ আরো। সেটা একটু ডিপেন্ডস অন দ্য মডেল, কিন্তু আজকাল বেশিরভাগ ফিল্টারই যেগুলো মার্কেট করা হচ্ছে সেগুলো আরো। আমাদেরটা অবশ্য অনেক আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনার কি জল যায় কিছুটা, মানে অনেকটা জল কি একটা তাহলে সেটা আরো জল কি আলো জলে কি না বললেন? না না, আরো যদি হয় তাহলে একটা সরু আলাদা পাইপ থাকে যেটা করে জল বেরিয়ে যায়। ওরা ওই জলটাকে কি মানে রিভার্স অসমোসিস যে প্রসেসটা সেটার জন্য, তাহলে আরো তাহলে হ্যাঁ আমি জানি না, আই ডোন্ট রিয়েলি নো। ঠিক আছে, অ্যাকচুয়ালি হয় আরো হবে, না হলে ইউভি আর কার্বন ফিল্টার আর কি। ওই ক্যান্ডেল কার্বন চেঞ্জ করতে হবে, অবশ্য সেটা বোধহয় আরোতেও হয়, তাই তো প্রিয়াঞ্জনা? হ্যাঁ, আর ফিল্টার একটা কার্বন ফিল্টার থাকে। হ্যাঁ, কিন্তু once a year the filter needs to be changed, and every 3-4 months it needs to be cleaned. হ্যাঁ, বাট ইন আরো there is some wastage of water, মানে একটা ওয়েস্ট ওয়াটার পাইপ থাকেই, তাই তো? হ্যাঁ, তো থাকবে। it's a huge amount. I feel it's a big mistake I made buying Arrow.
So that's absolutely true. আরোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা 12 to 15% একটা অ্যাকসেপ্টেন্স রেট, আর বাকি 85%টা রিজেক্ট বা রিফিউজ করা হয়, স্পেশালি ডোমেস্টিক আরোর ক্ষেত্রে। তো an RO filter সেটার বেসিক মেকানিজমটা হচ্ছে সেখানে একটা মেমব্রেন মতো থাকবে, আর সেটার মধ্যে দিয়ে জলটা যাবে, আর যেদিকে মানে আমরা যে জলটা পাই ধরুন সেটার মধ্যে টিডিএস পাই, যে নানা রকমের যে ডিজলভ মেটেরিয়াল গুলো আছে সেটা বেশি, আর সেই জাল বা মেমব্রেনটার উল্টো দিকে যে জলটা যাচ্ছে সেটাতে সেই জিনিসগুলো থাকবে না। তো একটা কনসেন্ট্রেটেড সলিউশন যেটাতে টিডিএস টা আছে টু আ মোর ডাইলিউট সলিউশন যেখানে টিডিএস টা অনেকটা কমে যাচ্ছে। আর আরো ফিল্টার তার সাথে ইউভি ফিল্টার ইত্যাদি অনেক কিছুই থাকে, সেখান থেকে নানা রকমের সোডিয়াম ক্লোরাইড আর যেসব জিনিসপত্রগুলো জলের মধ্যে ডিজলভ করা আছে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়, and what you end up with theoretically or hopefully is good water, যেটাতে ওই নিউট্রিয়েন্ট আর এগুলো থাকবে না, তার টিডিএস টাও কমে যাবে। কিন্তু সেটার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা যেটা বললাম যে আমাদের কাছে যেগুলো ইউজফুল সেগুলো বেরিয়ে যাচ্ছে, আর এট দ্য সেম টাইম অনেকখানি জল নষ্ট হচ্ছে। আর বিশেষ করে যেখানে যেখানে আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে ইউজ করছি সেখানে তাহলে প্রথমত গ্রাউন্ড ওয়াটারটা কমে যাচ্ছে, আর তারপর সেই আরোটা সেটার 85% রিফিউজ বা রিজেক্ট হচ্ছে। না আমাদের জলের মধ্যে বিশেষ করে কলকাতা এরিয়াতে we are concerned about certain things, কারণ বেশি মানে in different areas the solids dissolved in the water will be different. তো আমাদের এরিয়াতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর টোটাল হার্ডনেস যেটাকে আমরা বলি, বা ফ্লোরাইড, ব্যাকটেরিয়া আর অ্যাসিডিটি বা পিএইচ, এগুলো নিয়ে আমরা কনসার্ন আছি। কিন্তু আমরা দেখছি যে আরো এতটা জল নষ্ট করছে, আর ডিপেন্ডিং অন দ্য টিডিএস যদি আমরা যে জলটা পাচ্ছি, ফর এক্সাম্পল কেএমসির জল যদি অলরেডি এতটা সেটাতে ট্রিট করা হয়েছে যাতে সেটা ইউজ করা যায়, তাহলেও কি আরো ফিল্টার লাগবে? So a very simple way is to actually test your own water to see whether it has a high TDS, to see whether it has other contaminants. আর এখন TDS মিটার খুব কম দামে অনলাইনেও পাওয়া যায় for less than 300 rupees. তো সেটা দেখে আমরা actually দেখে নিতে পারি that whether do we actually need an RO filter or not, নাকি আমাদের একটা UV filter বা অন্য কোনো ফিল্টারেও is that enough for us? কিন্তু একজন যেটা বলছিলেন যে অনেকের অলরেডি আরো ফিল্টার বাড়িতে চলে এসছে, so it's very important that we collect as much reject water as we can. Refuse water can actually be used for various purposes. So মানে এখানে একটা ছবি আছে যেখানে একটা বড় এর মধ্যে জলটা স্টোর করা হচ্ছে, আর সেটা অনেক কিছুর জন্য ইউজ করা যায়। আর ইনফ্যাক্ট আমি অনলাইন দেখছিলাম যে পিপল হ্যাভ মানে ওই জলটাকে they hooked it up to their sinks, they hooked it up to their toilets, যাতে ওই জলটা কোনোভাবে ইউজ করা হতে পারে। And especially if you're using groundwater for your household needs, it's very important that we waste as little as we can. আর যারা নেক্সট মানে একটা ফিল্টার রিপ্লেস করার কথা ভাবছেন, then it's very important that we think about do we really need this, কারণ আরো এখনো খুব aggressively market করা হয়, and definitely it can be very useful, but is this something that we need, and is this what is best for us and our household? So thank you. I would love to hear যে আপনারা যারা আরো ব্যবহার করেন তারা কিভাবে রিজেক্ট ওয়াটারটা ইউজ করেন, আপনাদের কোনো ফিডব্যাক আছে কিনা। আর পার্থদা is really an expert on all of this, so please share. Thank you. আমি তো আরো ওয়াটার বেসিক্যালি আমার ওইখানে একটা আলাদা পাইপলাইন করে ওটাকে স্টোর করি, আর আমি গাছেতে ইউজ করি। ইনিশিয়ালি বাসনপত্র ধোবার জন্য ইনিশিয়ালি যেটা ধোয়াটা সেটার জন্য ইউজ করি, ঘর মোছার জন্য ইউজ করি। আচ্ছা আমি একটু বলে দিই, যদি কারোর কিছু কোয়েরিজ থাকে চ্যাট বক্সেও করতে পারেন, বা ডিরেক্টলি এখন প্রিয়াঞ্জনাও আছে ওকেও বলতে পারেন আর কি। ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন রাখছি। প্রিয়াঞ্জনা, হ্যাঁ
প্রিয়াঞ্জনা একটু টিডিএস ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলো। So, my Parthada, please add. Parthada কি আছেন? হ্যাঁ, পার্থদা জয়েন করে যাচ্ছে। আচ্ছা, so my understanding is যে TDS এ আমরা এটা একটা ক্যাচ অল। তো আমরা যদি জলের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, সেখানে আমরা ক্যালসিয়াম থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, কোন রকমের ইন্ডাস্ট্রি থেকে যে আসছে সেখান থেকে এফ্লুয়েন্ট থাকতে পারে, আর আমরা এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ধরতে পারি। কিন্তু টিডিএসটা হচ্ছে একটা ক্যাচ অল, যেখানে আমরা পুরো জিনিসটাকে টোটাল ডিজলভড সলিডস হিসেবে দেখছি। এই টোটাল কি কি পার্টিকেল আছে এবং জলের মধ্যে তারা কতটা অ্যামাউন্ট আছে সেগুলোর। তো সেখানে ইস্যুটা হলো যে সেটা যে সবকিছুই যে ক্ষতিকর হবে সেটা না, সবকিছুই যে ভালো হবে সেটা না, কিন্তু আমরা তাই জন্য কিছু লিমিট রাখা হয়েছে। যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বলেছে যে ঠিক আছে, যদি টিডিএসটা 500 এর বেশি হয় তাহলে সেটা ড্রিঙ্কিং এর, তাহলে সেটা পানীয় হওয়া উচিত না, বা 2000 এর উপরে হলে সেটা অনেকটাই হার্মফুল হয়ে যায় ইত্যাদি। পার্থদা কিছু অ্যাড করবেন? হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু আগে যিনি কোশ্চেন করলেন যে হোয়াট ইজ টিডিএস, ঠিক আছে? তো টিডিএস দ্যাট মিনস হচ্ছে গিয়ে টোটাল ডিজলভ সলিডস। এই টোটাল ডিজলভ সলিডসটা বেসিক্যালি ওয়াটারে তো অনেক রকম মিনারেল থাকে। তো যে মিনারেল গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, ওয়ান সাইড ইজ ক্যাটায়ন এন্ড ওয়ান সাইড ইজ অ্যানায়ন। তো ক্যাটায়ন এন্ড অ্যানায়ন এই দুটো মিলে হচ্ছে গিয়ে টিডিএস। তো আমরা যখন কোনো রকম ওয়াটার টেস্ট করি, তো সেই ওয়াটার টেস্টে তখন কি হয়, এই প্রায় 30-32 রকমের টেস্ট হয়। সেগুলোর মধ্যে ক্যাটায়ন মিনারেলসও থাকে, অ্যানায়ন মিনারেলসও থাকে। তো বোথ মিনারেলস যদি আমরা অ্যাড করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টিডিএস। সেটাকে বলা হয় টোটাল ডিজলভ সলিডস। এই টোটাল ডিজলভ সলিডসটা হচ্ছে গিয়ে অ্যাজ পার আওয়ার টিডিএস এবার যদি আপনার ড্রিঙ্কিং ওয়াটারে যদি 500 এর বেশি পাওয়া যায়, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পারমিসিবল লিমিট, তো সেইটা হেলথের পক্ষে খুব একটা ভালো না। তো এখন এই যে ডিআরও গুলো মার্কেটে বেরিয়েছে, যেটাকে আমরা বলি ডোমেস্টিক রিভার্স অসমোসিস প্ল্যান্ট, এই ডোমেস্টিক রিভার্স অসমোসিস প্ল্যান্টটা হচ্ছে গিয়ে একটা মেমব্রেন, সেমিপ্যারাম্বুলার মেমব্রেন, যে মেমব্রেনটা দিয়ে এই টিডিএসটাকে রিমুভ করা হয়। বেসিক্যালি এটা একটা ছাঁকনি, যে আমাদের যে মিনারেল গুলো আছে সেই মিনারেল গুলোর যে সাইজ আছে, যত মাইক্রন সাইজ আছে, সেই মেমব্রেনের মধ্যে যে ফিল্মটেক যে শীটটা আছে, সেই শীটটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 0.0001 মাইক্রনের পোর সাইজ হয়। তো পোর সাইজ দিয়ে আপনার যে মিনারেল গুলো ওয়াটারে আছে সেগুলো বেরোতে পারে না ওই ছাঁকনি দিয়ে। তো না বেরোনোর পরে কি হয়, যে যেই যতখানি প্রেসারে আপনার ওয়াটারটা ফিল্টার হচ্ছে, সেই ফিল্টার্ড ওয়াটারে অন্যান্য মিনারেল গুলো পুরোটাই বেরিয়ে যায় রিজেকশন হয়ে। আর ফিল্টার্ড ওয়াটারে তখন টিডিএসটা অনেক কম আসে। কিন্তু সেটাকে রেগুলেট করার মতো কোনো জিনিস কিন্তু এখনো বেরোয়নি। সেটা রেগুলেট করা যাবে না, যেটা দেবে আপনাকে সেটাই নিতে হবে। হ্যালো, টিডিএস কন্ট্রোলার বলে একটা ডিভাইস থাকে কিনা জানি না, এরকম ওরা অ্যাডভার্টাইজ করে। সেটা কি থাকে, মানে সেটা দিয়ে কি কন্ট্রোল করা যায় টিডিএস? কি বলুন, আরেকবার বলুন, আমি চিনতে পেলাম না। টিডিএস কন্ট্রোলার বলে কোনো ডিভাইস, এই আরও মেশিনগুলো যেগুলো ডোমেস্টিক আরও মেশিন, তার ভিতরে থাকে বলে অ্যাডভার্টাইজ করা হয় অনেক সময়। তো সেরকম কি কিছু আছে যেটা দিয়ে টিডিএস কে কন্ট্রোল করা যায় বা কিছু? না, দেখুন, ওরা যেটা বলছে যে টিডিএস কন্ট্রোলার, ওটা বেসিক্যালি টিডিএস কন্ট্রোলার, ওরা বলছে ওটা টিডিএস কন্ট্রোলার না। আপনারা যদি দেখেন, যদি কোনো সময় মেশিনটা খোলা হয়, তাহলে দেখবেন মেশিনের
পিছন দিকে যেখান দিয়ে আপনার রিজেক্ট ওয়াটারটা যেটা বেরোচ্ছে, যেটা অনেকে বলছে যে কালেক্ট করছি আর কি, সেখানে একটা ছোট্ট একটা আপনার পাইপের মতো একটা জিনিস আছে, যেই পাইপটাকে ওরা কি করে, ওরা কন্ট্রোলিং করে কিরকম ভাবে, ওটাকে থ্রেডটাকে একবার টাইট দেয় একবার লুজ দেয়। তার কারণ হচ্ছে যখনই নাকি ও থ্রেড টাইট দেবে তখনই আপনার রিজেকশন কমবে এবং আপনার ওখানে পারমিয়েটেড জল মানে যেটা ফিল্টার ওয়াটার সেটা একটু বেশি পাবেন। তো বেশি ফলার যেটা রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ভিতরে যে পাম্পটা থাকে, পাম্পটাকে আরো জোরে বুস্ট করা হয়। তাতে যদি দেখা যায় যে ওখানে আপনার 10 টিডিএস আসছে, সেখানে 10-এর জায়গায় 11 আসবে। বাট 10টাকে আপনি যদি বলেন না আমার পারমিসিবল লিমিট 200, আমি 200-তে এনেই কন্ট্রোল করব, এরকম কোনো জিনিস এখনো ওয়ার্ল্ডে কোনোদিন আসেনি। সেটা আপনি ডোমেস্টিকেই বলুন, সেটা আপনি ইন্ডাস্ট্রিতেই বলুন। করতে গেলে একমাত্র ব্লেন্ডিং না ছাড়া কোনো অপশন নেই। এক ব্লেন্ডিং করেই আপনি করতে পারেন, কিন্তু যখনই আপনি ব্লেন্ডিং করবেন তখনই হয়তো একটা বাড়বে আর একটা কমবে। আপনি টিডিএস ব্লেন্ডিং করছেন, টিডিএস হয়তো ব্লেন্ডিং করে আপনি 10-এর জায়গায় 100 নিয়ে আসবেন, কিন্তু সেই সময় কিন্তু তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, নাইট্রেট, আপনার ক্লোরাইড সমস্ত কিছুই কিন্তু বেড়ে যাবে। সেটা তখন আবার আপনার লিমিটের মধ্যে থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। বলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আর হ্যালো হ্যাঁ হ্যালো রুটি তরকারি খাবেন না নাকি শুধু ওই ম্যাগি দিয়ে খাবেন? হ্যালো তো আলু না, আলু লাগবে এখন। বলুন। বলছি আমাদের এখানে জলে প্রচন্ড আয়রন, আচ্ছা তো আচ্ছা। ন্যাচারালি খাওয়ার জন্য ইউরোটোফোসের আরো গঠন আছে। তো সেটা আমি যদি মানে ধরুন আরো আমার খারাপ হলো, আমাকে হয়তো নতুন তখন মেশিন দরকার, তখন তাহলে কি করা যায়? না দেখুন, আয়রন আপনার রিমুভ করতে গেলে কিন্তু ডিআরও দিয়ে আয়রন রিমুভ করা সম্ভব না। দেখবেন যারা নাকি ডিআরও লাগাচ্ছে, যেই কোম্পানিগুলো, তারা ডিআরওর আগে একটা ছোট্ট একটা ফিল্টার বসাচ্ছে। ওরা বলছে ওটা দিয়ে নাকি আয়রন রিমুভ হয়। তার মানে কি যে ডিআরও দিয়ে আয়রন রিমুভ হচ্ছে না, ওরা আয়রনটাকে আগে থাকতেই রিমুভ করে দিচ্ছে। তো আয়রন যেটা রিমুভ হবে, সেই আয়রন রিমুভাল প্ল্যান সেটা আবার অন্যরকম প্ল্যান। সেটা আবার আপনার সেটা শুধু আয়রনই রিমুভ করবে ওয়াটার থেকে, কিন্তু অন্য কিছু আর রিমুভ করবে না। আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ এই দুটো জিনিসই রিমুভ হয় ওটা থেকে। কারণে মানে আগে আমাদের ওই ডিপ টিউবওয়েলের ভারী জল আসতো, এখন সম্ভব হয় না বলেই ওটা করা। অল্টারনেটিভ তাহলে কি করা যায়? না সল্ট বলতে আপনার জলটা আপনার মানে নোনতা লাগছে, তাই তো? হ্যাঁ, ওটা এমনি খাওয়া যায় না আর কি। নোনতা যেটা আপনার ওখানে হচ্ছে কি আপনার স্যালাইনিটি অনেক বেশি আছে। স্যালাইনিটি রিমুভ করার জন্য একমাত্র আরও, এছাড়া স্যালাইনিটি আপনি রিমুভ করতে পারবেন না। কারণ স্যালাইনিটি যদি বেশি থাকে, আপনার স্যালাইনিটি বেশি মানে টিডিএস অনেক হাই, মানে যেটা পারমিসিবল লিমিট আছে, পারমিসিবল লিমিটের থেকে অনেক বেশি হাই। তো সেই স্যালাইনিটি রিমুভ, যেখানে স্যালাইনিটি বেশি আছে সেখানে আরো লাগাতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে এনা ছাড়া আর কোনো আপনার অপশনও নেই। কিন্তু তার আগে যাদের থেকে আরো নেবেন তাদের বলবেন যে আমার যেন জলে আয়রন দিয়ে যেন আরো কার্টিজ গুলো যাতে নষ্ট না করে দেয়। কারণ আয়রন গুলো কি হয়, আয়রন জলের মধ্যে আয়রন যেটা থাকে সেটা আপনার থাকে হচ্ছে গিয়ে ফেরাস হিসাবে। তো যখনই আয়রন কোনো কিছুতে মানে সেডিমেন্টেশনের জায়গায় আসবে, তখনই সেটা ফেরিকে কনভার্ট হয়ে যায়। আর ফেরিকে কনভার্ট হয়ে গেলেই দেখবেন যে লাল 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 কাদা কাদা মতো হয়ে যাচ্ছে। বা আপনি যদি এক গ্লাস জল নিয়ে আপনি যদি বাড়িতে রেখে দেন এমনি ওপেন, দেখবেন যে ওখানে জলটা কিছুক্ষণ পরে হলুদ হয়ে গেছে, তাহলে ফেরতটা ফেরিকে কনভার্ট হয়ে যায় আয়রন। আয়রন রিমুভ না করে আপনি ওটা লাগাতে পারবেন না, তাহলে ওটা আপনার অনেক তাড়াতাড়ি নষ্ট হবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ বাবু। হ্যালো।
আর কে আছে? বাইরের অনেক সাউন্ড আসছে, শুনতে পাচ্ছি না, যদি একটু মিউট করেন। নেমে যাচ্ছে, এটা খেয়াল করো। পার্থবাবু আর একটা আচ্ছা। প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যদি এই ডোমেস্টিক আরও মেশিনগুলোকে ব্যবহার না করে আমরা কি ম্যানুয়াল এরকম কিছু সিস্টেম ইউজ করতে পারি বাড়িতে, মানে সেটা কি সম্ভব বা রেকমেন্ডেড, সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। না, না, রেকমেন্ডেড বলতে প্রথমত দেখতে দেখতে হবে যে আপনার আপনার ওয়াটারের প্রবলেমটা কি। ঠিক আছে, যদি দেখা যায় যে আপনার এখানে কর্পোরেশন ওয়াটার আছে, ঠিক আছে, তো কর্পোরেশন ওয়াটার বেসিক্যালি এটাকে আমরা বলি সারফেস ওয়াটার, ওরা ট্রিটমেন্ট করেই জলটাকে তারপরেই সাপ্লাই দেয়, ডোমেস্টিক সাপ্লাই হয়। তো এখানে যেটা হতে পারে সেটা হতে পারে ম্যাক্সিমাম কি এত পাইপলাইন দিয়ে আসছে বা পাইপলাইনে কোথাও লিকেজ আছে বা কিছু আছে, হয়তো ব্যাকটেরিয়া কন্টামিনেশন বা আদার্স কন্টামিনেশন হতে পারে। কিন্তু টিডিএস বা আদার্স যে মিনারেলস গুলো আছে সেগুলো বেসিক্যালি অনেক কমই থাকে। তো সেখানে আপনারা একটা কাজ করতে পারেন, এখন তো আর জল ফুটিয়ে খাওয়ার মতো সেই জায়গাটা নেই। বেটার একটা কোনো যদি ইউভি আল্ট্রাভায়োলেট যদি আপনারা লাগিয়ে নেন যে ঠিক আছে থ্রু ইউভি জলটা আসলো, আপনারা জলটা নিয়ে কালেক্ট করে খেয়ে নিলেন, কিন্তু ইউভি জল কিন্তু স্টোর করবেন না বেশিক্ষণ। বেসিক্যালি ইউভিটা হচ্ছে অনলাইনের জন্য। আর যদি মনে করেন যে না আমার বোর ওয়াটার, বোরওয়েলের ওয়াটার, ঠিক আছে, সেইখানে ওয়াটার টেস্ট না করে কোনো কিছু করাটা কিন্তু মানে উচিত হবে না আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ওই আমি যে বলছিলাম যে আমাদের এখানে সল্টি ওয়াটার, আমাদের অ্যাকচুয়ালি ওই লোকাল পাম্প থেকে জলটা আসে, যে কারণে এই প্রবলেমটা আর কি, যে জন্য আমাদের মানে কোনো কিছুই আর ঠিক রাখা যায় না, জলটা এতই বাড়ে। না, না, আপনার এরিয়া কোন এরিয়া আপনি থাকেন? মালঞ্চু লোকাল পাম্প থেকে বলতে ওখানে যে কর্পোরেশনের যে বোরওয়েল আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, ওই মাটির নিচ থেকে এমনি জল আসে, মানে গার্ডেন নিচের নয়। আচ্ছা, মাটির নিচ থেকে যদি জল আসে সেইখানে আপনার যদি সেখানে আপনি কিন্তু ডিআরও বসাতেই হবে আপনাকে, নাহলে আপনি জল খেতে পারবেন না। কিন্তু তার আগে আমি বলবো যে সেটা মানে করা হয়। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন, শুনছি। শুনছি। না, আমি বলছি যদি আপনার ওখানে যদি স্যালারিটি বেশি হয়, বললাম সেই জন্যই আমাদের মানে ওই হ্যাঁ হ্যাঁ, না ওই প্রিয়রঞ্জনা বলছিল একটু আগে যে এখনো তো বাজারে অনেক কম দামে টিডিএস পাওয়া যায়, এগুলো খুব বেশি দাম না, ঠিক আছে, তো সেগুলো আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন। তো একটা অনলাইন টিডিএস মিটার দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার ওখানে টিডিএস কত আছে। ওগুলো চলেও অনেকদিন, এমন কিছু না, অনেকদিন চলে, এটা খুব বেশি দামও না। তো সেখানে যদি স্যালাইনিটি যদি বেশি থাকে, যদি জল আপনার নোনতা লাগে, তাহলে এখানে আমার মনে হয় হিউজ টিডিএস আছে। এখন টিডিএস সেটা তো আপনি ডিআরও না ছাড়া টিডিএস রিমুভ করতে পারবেন না, কারো ছাড়া ডোমেস্টিক পারপাস টিডিএস রিমুভ করা সম্ভব না। আর যদি আয়রনও থাকে সঙ্গে, হ্যাঁ যদি আয়রনও সঙ্গে থাকে তাহলে আপনি যার থেকে নিচ্ছেন তাকে বলবেন যে আমার জলে প্রচুর আয়রন আছে, আপনি আগে আয়রন রিমুভাল করে তারপরে আপনারা ডিআরও দিন, নাহলে আপনার ডিআরও স্পেয়ার পার্টস আপনার বলুন। অ্যাকোয়াগার্ডের সঙ্গে সেপারেট আয়রন ফিল্টার বসানো আছে। হ্যাঁ সেটা যেন আগে ঠিক থাকে, কারণ ওটা ঠিক না থাকলে কিন্তু আপনার ডিআরও তে বারবারই প্রবলেম করবে। হ্যাঁ ওটা না আমি জিজ্ঞেস করছিলাম অ্যাকচুয়ালি পরে যখন ধরুন আমার মেশিনটা যদি খারাপ হলো বা কিছু হলো, আমার যদি অল্টারনেটিভ কিছু করতে হয়, সেটাতে কি করা সম্ভব? না সেটাতেও আমার ছাড়া উপায় নেই। না, আরো ছাড়া স্যালাইনিটি আপনি এখন আর উপায় নেই আপনার, যদি স্যালাইনিটি যদি এত বেশি থাকে। বোঝার চেষ্টা করছি। ওকে
প্রিয়রঞ্জনা Hello? কিছু বলার আছে? হ্যালো 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 হুম শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি বিসলারির জল খাই, ওই 20 লিটার বিসলারির জল, তো সেইটা হাউ ফার ইট ইজ সেফ? মানে আমি ওটাকে যদি ফুটিয়ে খাই সেটা কি সেফ, নাকি ওটা বিসলারির জল এমনি খাওয়া যায়? আমি একটা একটা কথা কথা বলছি, বলছি, আপনি আপনি বিসলেরি জল খান কেন? বিসলারির জল আমি এই কারণে খাই, কারণ আমাদের হচ্ছে পাম্প থেকে ওঠে বোরিং ওয়াটারের জল, এবং যিনি যিনি বললেন প্রচন্ড আয়রন জলে। হ্যাঁ, আচ্ছা তো যে কারণে অ্যাকোয়াগার্ড লাগানোতেও অ্যাকোয়াগার্ড অনেক সময় নষ্ট হয়ে গেছে, বিকজ এটা অনেকদিন আগেকার কথা, বিকজ অফ দ্য আয়রন। এবারে অন্যরা যেটা আছে, আমাদের অন্য ফ্ল্যাট ওনার্সরা তারা টিউবওয়েলের জল খায়, ডিপ টিউবওয়েলের জল খায়, ভারী দেয়। কিন্তু আমি যেটা প্রেফার করেছি বরাবর ওই বিসলারির জলটাকে নিয়ে এসে খাওয়া, কিন্তু ইদানিং আমি সেটাকে ফুটিয়েও খাচ্ছি। তো মানে হোয়াট টু ডু উইথ দ্যাট, মানে বিসলারির জল আর বাইরেও যদি বিসলারির জল খেতে হয় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে বাড়িতে ওই আমাদের কলের কর্পোরেশনের ওয়াটার কানেকশন আমাদের নয়, আমাদের হচ্ছে ওই বোরিং থেকে জল আসে এবং প্রচন্ড আয়রন, যে কারণে বালতি ফালতিও ভীষণ লাল হয়ে যায় অনেক সময়, যে কারণে না আমরা দেখুন, শুধু আউটডোর ওয়ার্ক গুলোই করি ওই জল দিয়ে। আমি আপনাকে একটা কথা বলছি, আয়রনের সঙ্গে বিসলেরির জল ফুটিয়ে খাওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার জলে যদি শুধু আয়রন থাকে, ঠিক আছে, তো আয়রনের জন্য আপনি জল কিনে খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আয়রনের জন্য আপনি জল তো কিনে খাচ্ছেন, কিন্তু বাড়ির অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন ধরুন বাড়ির পাইপলাইন, আপনাদের বাথরুমের টাইলস বা আদার্স যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু খারাপ হচ্ছে। হ্যাঁ, হয়তো পাইপলাইন ভীষণ খারাপ হয়, মাঝে মাঝেই খারাপ পরিষ্কার হচ্ছে। করতে হয়। তো আপনার কি ইন্ডিভিজুয়াল বাড়ি না ফ্ল্যাট না, বাড়ি? ফ্ল্যাট ফ্ল্যাট। তাহলে আপনারা ফ্ল্যাটের লোকেরা মিলে একটা ডিসিশন নিন যে দেখো, যে সবাই মিলে বসে একটা আয়রন নোবেল ফিল্টার লাগিয়ে নিন। একটা আয়রন নোবেল ফিল্টার লাগিয়ে নিলে হয়তো তখন দেখা গেল আয়রনটা ফ্রি হয়ে গেল, আপনাকে বিসলেরির জল কিনে নাও খেতে পারবে। এটা গেল এক কিন্তু নম্বর। বিসলারির জল কি এমনিতে ফুটিয়ে খেলে সেটা কি আমি বলছি বিসলেরির জল ফুটিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ বিসলেরির জল যেটা হয় সেটা এমনিতেই আরো ওয়াটার। আচ্ছা, বিসলেরি বলুন বা যে কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন, সবই কিন্তু আরো ওয়াটার, আচ্ছা, ঠিক আছে। তো আরো ওয়াটার যেহেতু, সেহেতু ওখানে কিন্তু আমার অন্য যে মিনারেলস গুলো আছে, যেগুলো আপনার অ্যাজ পার আপনার বিএসআই স্ট্যান্ডার্ড, সেগুলো ওরা মেনটেন করেই ওরা চলে। ওরা বিএসআই স্ট্যান্ডার্ডের বাইরে যায় না। যেটা হতে পারে সেটা হতে পারে ব্যাকটেরিয়া, তবে ব্যাকটেরিয়া না থাকার চান্স 99%। ওরা সেরকম ভাবেই মানে ওয়াশ করে চলে, সেটা ফুটিয়ে খাওয়ার কোনো কিন্তু দরকার নেই। এটা আপনি এমনিতেও ড্রিঙ্ক করতে পারেন, কিন্তু ফুটিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আয়রনের জন্য হয়তো আপনারা সবাই মিলে যদি ডিসিশন নিয়ে কোনো কোম্পানিকে দিয়ে একটা আয়রন নোবেল ফিল্টার বসিয়ে নিলেন, তাহলে আপনাদের মেইনটেনেন্স খরচা, এই যে পাইপলাইন চেঞ্জ বা আদার্স যে নানা রকম জিনিস এই যে খারাপ হয়ে যাচ্ছে বা ইস্যু হয়ে যাচ্ছে, সেগুলো হয়তো অনেকটা বেঁচে যাবে। আর বাড়িতে ইন্ডিভিজুয়ালি অ্যাকোয়াগার্ড লাগালে একটা আয়রন রিমুভারও তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। একদম, যদি আয়রন বেশি থাকে, না হলে আপনার কি হবে, এই অ্যাকোয়াগার্ড যেটা হয় সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড বলতে তো অ্যাকোয়াগার্ড তো অনেক কিছুই আছে, ইউবিও আছে, আরও আছে, সমস্ত কিছুই আছে। এটা কি হয়, সবচেয়ে বেশি যেটা এফেক্ট করে ওটা হচ্ছে গিয়ে আয়রনের কন্টামিনেশন। কারণ আয়রনটা খুব তাড়াতাড়ি ডিপোজিট করে যায়, তো আয়রনটা ডিপোজিট করে গেলে কি হয়, সেগুলো আর পারফরমেন্সটা আর সেই জায়গায় থাকে না, তখন বারে এগুলোকে মেইনটেনেন্স করতে হয়। হ্যাঁ, ওই জন্য আমাদের অ্যাকোয়াগার্ড খারাপও হয়ে গেছে কয়েকবার। বারে মেইনটেনেন্স করতে হবে সেগুলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা প্রার্থনা, একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলুন। সেটা হলো একটা না, অ্যাকচুয়ালি দুটো। হলো একটা যেটা, আর একটা আয়রন গার্ড যেটার কথা আপনি বলছেন, যেটা আপনি খাবার জলের কলের সঙ্গে লাগাতে পারি, একটা হচ্ছে ইউনিভার্সালি মানে গ্লোবালি, মানে ফ্ল্যাটে থাকলে একটা সেন্ট্রালি। এবার একটা যেটা হচ্ছে যে আমি তো শুধু এই যেটা আপনি বলছিলেন না, আমি তো শুধু খাবারের জন্য জল ইউজ করছি না, বাথরুমেও জল ইউজ করা হচ্ছে, সেন্ট্রালি বাড়িতে কিছু সেন্ট্রালি লাগানোর কোনো স্কোপ নেই না, ওটা ওই আলাদা আলাদা সবই আছে। এবার মুশকিল হচ্ছে গিয়ে এগুলো কি হয়, ম্যাক্সিমাম কন্টামিনেশন আমরা ডোমেস্টিক পারপাস যেটা দেখেছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কন্টামিনেশন হয় আয়রনে। হ্যাঁ, আয়রন ছাড়া কিন্তু অন্য কিছুতে এত কন্টামিনেশন হয় না। তো আয়রন যদি আপনারা যদি এখন ফ্ল্যাটে কি মুশকিলটা কি জানেন তো, ধরুন আপনার ইচ্ছা আছে, আপনি ইচ্ছে করবেন, আরেকজন বললো যে না
এটা না বসালেও আমার চলে যাচ্ছে। এই যে জিনিসগুলো এগুলো ফ্ল্যাটে বেসিক্যালি মানে দেখা যায় আর ঠিক আছে। তো আবার অনেক জায়গায় আছে যারা ফ্ল্যাট তৈরি করেন তারা প্রথমেই একটা করে আয়রন রিমুভাল ফিল্টার বসিয়ে দেন, যে না ঠিক আছে চলো আয়রন রিমুভ করেই আমরা তোমাদের ওয়াটার দেবো। এবং যে বড় বড় কমপ্লেক্স গুলো এখন যেগুলো বড় বড় কমপ্লেক্স আসছে সেখানে কিন্তু ওয়াটার ট্রিটমেন্টটা একটা মানে কম্পালসারি করে দিয়েছে। ওরা উইদাউট এনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওরা কিন্তু প্ল্যান্টকে মানে ফ্ল্যাট হ্যান্ড ওভার করছে কেউ। তো সিঙ্গেল আয়রন রিমুভাল ফিল্টার বসানো একটু ডিফিকাল্ট, আমি বলতে পারবো না, অনেক হয়তো করতে পারে না। ব্যাপার আছে টেক স্পেস অলসো ফ্ল্যাটে, সেটা প্রবলেম। ওটা দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট। আমি সেই জন্য পরের প্রশ্নটায় আসছি, সেটা হলো যে আমাদের বাড়িতে বহুদিন যাবত একটা বড় আয়রন ফিল্টার লাগানো আছে। এবারে নাও it has become so old and we are not, apparently what I hear, we are not getting somebody for maintenance. Okay. এখন পয়সা নেই যে নতুন করে পুরো রিপ্লেস করে নতুন করা, ইটস আ বিগ ওয়ান, মানে একদম পুরো ফিল্টার হয়ে। কিন্তু বেশ কিছুদিন যাবত এটা বন্ধ হয়ে আছে, কারণ ওটা চালানো যাচ্ছে না বলে। তো অফলাইনে আপনি যদি মানে if you know some any place that if you could tell me, ওটা বন্ধ হয়ে পড়ে আছে, সে বন্ধ হয়ে গেছে, হয়তো আপনাদের ওখান থেকে কেউ যে আছেন তারা কেউ ঠিকমতো মেইনটেনেন্স করেননি, কিছু করেননি। একটা সময় বন্ধ হয়েছিল, তারপরে এখন লোক পাওয়া যাচ্ছে না বলছে। তো if I get the information I might try to get that running again. হতে পারে, না করার কিছু নেই। অনেক কোম্পানি আছে যাদের বললে তারা দেখে যাবে যে না সার্ভিসিং করে যদি হয়ে যায়, ঠিক আছে, সেখানে সার্ভিসিং করে যদি হয়ে যায় তাহলে অল্প পয়সা হয়ে যাবে। তারা দেখে যদি মনে করে যে না সার্ভিসিং করলে এটা হবে না, ঠিক আছে, তাহলে হবে না, তাহলে সেটা আপনাদের চিন্তা করতে হবে কি করবেন। মানে যেখানে প্ল্যান বসানো হয় সেগুলো কিন্তু সার্ভিসিং ও হয়, এমন না যে একবার বসিয়ে দিলাম পয়সা নিয়ে চলে গেল তারপরে আর সার্ভিসিং করা যাবে না। কারণ এগুলো সবই কিন্তু ধরুন একটা প্ল্যান্টের লাইফ নাই করে 10-12 বছর কিন্তু যায়। হ্যাঁ, আমাদের তো বেশি, মানে আমাদের বহু বছরই রয়েছে, যখন অনেক বাড়িতেই ছিল না আর কি, তখন থেকে আমাদের বসানো হয়েছিল এটা, আয়রনের এটা বেশি বলে এখানে। তো সেখানে যদি মেইনটেনেন্স হয়, আমরা বলি যারাই এসব কাজ করে তারাও দেখবেন গিয়ে বলে যে আপনারা 1 বছর 1.5 বছর পর সার্ভিসিংটা করিয়ে নেবেন। একটা সময় তো সার্ভিসিং হতো, বেশ কিছুদিন ওইটা কি বলছে লোক পাওয়া যাচ্ছে না, ওরা নাকি এখন আর সার্ভিসিং এর নেবে না, এইসব নানান রকম। না সার্ভিসিং হবে না যে তারা সার্ভিসিং হয়, সেটা ডিপেন্ড অন প্ল্যান্ট কন্ডিশন, যে প্ল্যান্টের কি কন্ডিশন আছে তার উপর ডিপেন্ড করে। সার্ভিসিং হয়, এখনো হয়। হ্যাঁ, সার্ভিসিং তো নিশ্চয়ই হবে, নইলে কারণ এখন তো আরো বেশি করে দরকার। সার্ভিসিং হবে, না হওয়ার কোনো কারণ নেই। ঠিক, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা পার্থদা, হ্যালো পার্থদা, আপনি যদি একটুখানি এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, how much safe it is for people, মানে ধরুন বাচ্চারা বা বয়স্ক মানুষরা আজকাল প্রচুর পরিমাণে এই প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছে আর কি, বা ব্যবহার করতে কিছুটা বাধ্য হচ্ছে আর কি। তো কতটা সেফ এই জলটা খাওয়া আর কি, সেটা যদি একটু বলেন। না, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখন যেগুলো বেরোচ্ছে সেগুলো খাওয়া যেতেই পারে, না খাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের এখানে আমরা যেগুলো দেখছি সেগুলো অনেক ছোট ছোট কোম্পানি দেখা গেছে যারা নাকি এমনি জল ভরে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তো সবকটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যারা মানে কেনেন তাদের আমরা বলবো একটা জিনিস, তাদের আমি বলবো যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের উপরের লেভেলে দেখবেন BIS কথাটা লেখা থাকে, ISI কথাটা লেখা থাকে, ISI লেখা থাকে এবং তার একটা লাইসেন্স নাম্বার দেওয়া থাকে। তো সেইটা একটু দেখে নিলে মনে হয় বেটার হয়। আর
বাচ্চাদের খাওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যে দেখুন বাচ্চাদের খাওয়ার আমরা সব ডাক্তাররাও বলছে যে জল ফুটিয়ে খান, ওরাও জল ফুটিয়ে খাওয়ার জন্য বলছে এই কারণে যে জলে নানা রকম ব্যাকটেরিয়া থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে। তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে বেসিক্যালি ব্যাকটেরিয়া থাকে না, আর অন্যান্য মিনারেল গুলো মোটামুটি সবই অ্যাজ পার বিআইএসি মেনটেন করা হয়, কিন্তু তাও একদম ছোট বাচ্চাদের জল ফুটিয়ে খাওয়াই উচিত, কারণ জলের বোতল খুললেই যখনই এয়ারের সঙ্গে ওয়াটার চলে আসে, কানেকশন চলে আসে, তখনই কিন্তু ওয়াটার থিওরিটিক্যালি কন্টামিনেশন হওয়া শুরু করে। এখন সেটা যে সবসময় হবে তারও কোনো মানে নেই, আবার হবে না তারও কোনো মানে নেই। পার্থদা, আমি একটা প্রশ্ন রাখছি আর কি, মানে এটা আমার জানার ব্যাপারেই আর কি, একটুখানি জেনে নিতে চাইছি। সেটা হচ্ছে টিডিএস, আমার কাছে একটা টিডিএস মিটার আছে, তো ওটা দিয়ে আমি ওই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস গুলো মানে দু একটা জায়গায় মেপেছি, আমার বন্ধুর বাড়িতেও মেপেছি, তারপরে আমি কিনে এনে আমি চেক করি, বিসলেরি বলুন বা আর যা যা পাওয়া যায় টিন এই সমস্ত। তো তার টিডিএস শো করছে ধরুন 7 বা 10 বা 12 এরকম টিডিএস। তো সেই মানে সেই ধরনের টিডিএস ওয়ালা জল, এই টিডিএস রিডিং যে জল দিচ্ছে সেই জল কি খাওয়া সেফ বা কিছু, মানে বা আপনাদের কি কোনো রেকমেন্ডেশন আছে, মানে এত থেকে এত টিডিএস হলে ভালো হয় বা খাবার জলে এইটুকু থাকা প্রয়োজন, এইটুকুই আর কি। মানে না দেখুন, আমাদের তো আর কোনো কিছু রেকমেন্ডেশন থাকে না, রেকমেন্ডেশন যা হবে অ্যাজ পার হু গাইডলাইন এন্ড অ্যাজ পার বিআইএস গাইডলাইন, ঠিক আছে। তো বেসিক্যালি আপনার জল থেকে যদি আমি টিডিএস যদি ধরুন কোনো মেশিন থেকে মেশিন দিয়ে যদি টিডিএস টাকে রিমুভ করে দিই কমপ্লিটলি, সেখানে দেখবেন জল মুখে দিলে জলের টেস্টটাই একদম কিরকম যেন একটু কসকস হয়ে যাচ্ছে। তো যার জন্য কি হয় যে আমি জানি না আপনি কি কোথায় কোথায় মেপেছেন, বাট বেসিক্যালি আপনি একটা জিনিস দেখবেন যে কিনলের যদি আপনি জল খান তার টেস্ট আর অ্যাকোয়াফিনার যদি আপনি জল খান তার টেস্ট দুটো কিন্তু ডিফারেন্স, দুটো কিন্তু ডিফারেন্স আছে। এবং এই ডিফারেন্সটা কিন্তু ডিউ টু টিডিএস, বিকজ অ্যাকোয়াফিনার জলের টিডিএস ওরা মেইনটেইন করে 40 to 50 and কিনলে মেইনটেইন করে 60 to 70। তো যেহেতু আমাদের বিআইএস বলছে যে তোমার 500 পর্যন্ত অ্যালাউবেল, ঠিক আছে, এবার যখনই আপনি 300, 400, 150 জল খাবেন সেই জলের সুইটনেস কিন্তু অনেক বেশি। না, আমি কর্পোরেশনের জলেও টিডিএস মেপেছি, ওটা ওই 200 দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি যে ওই জলটার কিন্তু মানে সুইটনেস অনেক বেশি, কারণ জল থেকে যদি আমরা সব মিনারেল যদি রিমুভই করে দিই, সেই জলটা কিন্তু বেসিক্যালি চলে আসছে ডিমিনারেলাইজ ওয়াটার। তো ডিমিনারেলাইজ ওয়াটার কিন্তু ড্রিঙ্কিং পারপাস নট গুড, মানে যেটাকে আমরা বলি ডিএম প্ল্যান্টের যে ওয়াটার, মানে যেটা থেকে আপনার ইনজেকশন বা স্যালাইন এগুলো যেগুলো তৈরি হয় আর কি, ঠিক আছে। তো ওটা কিন্তু খুব একটা ভালো না, বেশি কম টিডিএস জল খেলে জল থেকে তো মিনারেল থাকলো না কিছু, তো অত কম টিডিএস এর জল খাওয়াটা কিন্তু উচিত না। কারণ আমরা অপারক বাইরে গেলে জলের বোতল একটা কিনতে হয়, কিনে নেওয়া, খেয়ে নিলাম, কেউ তো আর টিডিএস মিটার পকেটে নিয়ে গিয়ে মাপবে না যে কত টিডিএস আছে। তো অ্যাকচুয়ালি যার জন্য ওরা বলেই দেয় যে 100-র মধ্যে টিডিএস রেখে কিন্তু ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু খাওয়া উচিত। আচ্ছা, আমাদের ওয়েবিনারের টাইটেলটা ছিল এভরি ড্রপ কাউন্টস। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে জল মানে জলের অপচয় কিভাবে বন্ধ করা যায় সে নিয়ে কোনো আলোচনা হবে, সেটা তো হলো না। এটা তো শুধু জলের কোয়ালিটি সম্বন্ধে আলোচনা হলো। বলুন না, কোশ্চেন করুন, কোনো অসুবিধা নেই। না, কোয়েশ্চেন আমার পরের প্রশ্নটা সেটাই ছিল, বাট নট মানে আমাদের অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে অপচয়ের কথাটা আসাটা এগুলো খুব জরুরি ছিল। কেন অপচয় হয়? আমরা তো আরো লাগাই যাতে আমাদের জলটা একটু বেটার হয়, কিন্তু তাতে অপচয় হয়। কিভাবে আমরা সেটাকে করতে পারি? এবার আমার কাছে পার্থদার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই একবার আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে হারভেস্টিং এর ব্যাপারে। হ্যাঁ, তো
প্লাস আমরা তো অলরেডি বাড়িতে কিভাবে উই ক্যান রিউজ আমরা তো অলরেডি কিছুটা আলোচনা করেছি। আর যদি কেউ বলতে চান বলুন, ডেফিনেটলি জানতে চাইবো। অন টপ অফ দ্যাট হারভেস্টিং এর কথাটাও যদি একটু আমরা মানে একটু যদি বলেন, কারণ এই অপচয়ের কথা যেটা ওই দুলালিদি বললেন, সেটা প্রিয়রঞ্জনা শুনতে পাচ্ছো? প্রিয়ঞ্জনা রঞ্জনা বেরিয়ে গেল নাকি? না না, হ্যালো। হ্যালো প্রিয়ঞ্জনা। রাইট, তো হ্যাঁ আমার এখানে মানে আমি একটু তাহলে এটা কি আরও স্পেসিফিক্যালি রিজেক্ট ওয়াটার নিয়ে প্রশ্নটা, না এটা ওভারঅল ডোমেস্টিক পারপাস? জেনারেলি আমরা কিভাবে জলকে মানে উই ক্যান কনজার্ভ ওয়াটার ডিউরিং ডেইলি ইউসেজ অফ দ্য ওয়াটার। তো এখানে আমি খুব আমি একটা ছোট্ট লিংক শেয়ার করছি, যেখানে আমার মনে হয় যে প্রথম এটা হচ্ছে জানা আমরা অ্যাকচুয়ালি কতটা জল ইউজ করছি। তো এখানে আমি একটা এটা খুঁজে পেয়েছিলাম সেদিন, এটা বেসিক্যালি ওয়াটার ফুটপ্রিন্ট ক্যালকুলেটর, যে হাউস হোল্ড লেভেলে আমরা কি কি জিনিসে কতটা জল ইউজ করছি। আর আমার মনে হয় যে ওই নম্বরটাই হয়তো দ্যাট ক্যান বি কোয়াইট সারপ্রাইজিং। তো ফর এক্সাম্পল আই থিঙ্ক পার্থদা বলছিলেন যে কেএফসি ধরে রাখে that per person the water usage is something like 125 liters per day, কিন্তু আমাদের হয়তো আমরা কি অ্যাকচুয়ালি 125 লিটার্স ইউজ করি? আমরা মানে এগুলো আমরা খুব একটা ভেবে দেখি না। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। তারপরে ইটস আ কোয়েশ্চেন অফ বিং ভেরি কেয়ারফুল, যে আমরা অনেক ক্ষেত্রে ইট কামস ডাউন টু আমরা যে জলটা নষ্ট করি, ইট কামস ডাউন টু কেয়ারলেসনেস। যে ট্যাপ চলছে, পাম্প চলছে, আমাদের পাশের বাড়িতে পাম্প চলে যাচ্ছে, কিন্তু আমরা হয়তো কিছু বলতে লজ্জা পাচ্ছি যে না ওটা তো অন্য বাড়ি। এটা আমাদের আই থিঙ্ক যে আমাদের উই রিয়েলি নিড টু কনসিডার দ্যাট এটা আমাদের সবারই একটা প্রবলেম। আমাদের এখন অব্দি যেটা আমাদের গুড ফরচুন যে আমরা একটা এরিয়াতে থাকি যেখানে জলের শর্টেজটা এতটা বড় না, কিন্তু হতে যাচ্ছে। তো এখানে স্মল চেঞ্জেস এট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল ক্যান হেল্প, এন্ড এট দ্য সেম টাইম আমাদেরকে দেখতে হবে আমরা কি ঠিক কতটা how much we can push for some kind of institutional change. যে কিছুটা ফর এক্সাম্পল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গত বছর অলরেডি বলে দিয়েছে যে যে এরিয়াতে টিডিএস এর লেভেলটা অ্যাকসেপ্টেবল সেখানে যেন আরো মার্কেট করা না হয়, সেখানে আরো যেন ইউজ করা না হয়। অলরেডি করা হয়েছে যে যেহেতু গ্রাউন্ড ওয়াটারের একটা শর্টেজ হচ্ছে, আরো মানে প্রাইভেট পারপাসের জন্য বোরওয়েল আর ইউজ করা যাবে না, কেএমসি জল ইউজ করতে হবে। So these are steps in the right direction, কিন্তু I think when it সবকিছুই we all need to get involved and we need to speak up. I don't know if that answers the question. আচ্ছা প্রিয়ঞ্জনা, এবার আমি একটু বলি। হ্যাঁ, Yeah, I fully agree with that both at individual level and at the level of to spread consciousness. If we know something, to spread the consciousness, that's one of the reasons we are having the webinar today, I think. And thank you to Kaushik Life and Priyanjana and Parthoda both. I certain things I do is that there are some always you do not need to flush the toilet full. You can do half flush, you know, because this at is not one possible go for everybody. there's almost 10 to 12 liters of water is being wasted. So half flush, make it a point, write it down over there, write a notice that anybody goes into the toilet, they will half flush if it is not needed. Secondly, reusing as much as water we can. Like আমার মাকে আমি দেখেছি, আমার মা না চাল ধুতেন, সেই চালের জলটা দিয়ে না, চাল ধোয়ার জলটা দিলে হয় সবজির প্রথমটা ধুতেন, বা ওই ভীষণভাবে হাত ধুতেন, যেহেতু আঁশ নিরামিষের জন্য হাতটা ধুয়ে নিতেন ওতে করে, কিংবা গাছে দিতেন। ওটা কিন্তু কিছু মানে অ্যাকচুয়ালি ইট ইজ বেটার, মানে চাল ধোয়া জল, সবজি ধোয়া জল গাছে দিলে বরং ভালোই হয়, আমরা ওগুলো ফেলে দিই।
অ্যান্ড থার্ডলি আমি যেটা করি যে আমি বালতিতে চান করা শুরু করেছি বহুদিন যাবত, কারণ শাওয়ারে অনেক বেশি জল ওয়েস্ট হয় এবং শাওয়ারে কিন্তু চুলও খুব খারাপ হয় তাড়াতাড়ি, চুল ওঠে যা শাওয়ারে চান করলে, এটা স্কিন স্পেশালিস্টরা বলেন। তো বালতিতে চান করলে কিন্তু জলটা অনেক কম ওয়েস্ট হয়, because you actually can see how much you are using. When we cannot see how much we are using, we are not careful. আর তারপরে তো আমি অনেককে দেখেছি যে কল চালিয়ে দাঁত মাজছেন, যখন এখন কোভিড এর সময় হাত ধুতে হয়, হাত 20 সেকেন্ড ঘষতে হয়, যতক্ষণ আমি হাত ঘষছি সাবান দিয়ে ততক্ষণ কলটা চলেই যাচ্ছে। এগুলো একটু কেয়ারফুল হলে কিন্তু অনেকটা হয়। If each one of us can add a drop, the water the reserve will become an ocean. হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট যাদের আছে, মানে ধরুন যেখানে ধরুন 8টা ফ্ল্যাট বা 10টা ফ্ল্যাট যাদের আছে, তাদের পক্ষে এই জিনিসগুলো মেনে চললে নো ডাউট বেটার, অনেক জলই সেভ করা যেতে পারে, ঠিক আছে। বাট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, যেখানে কমপ্লেক্স আছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই যে ওয়েস্ট ওয়াটার যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু রিসাইকেল না করলে কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কোনো পারমিশন বিল্ডিং এ দেওয়া হয় না, ঠিক আছে। এবার রিসাইকেল মানে কি, যেমন এই যে আপনি একটু আগে বললেন, তুলিকা দিয়ে একটু আগে বললেন যে না ঠিক আছে, এই যে ফ্ল্যাশ, হাফ ফ্ল্যাশ, তারপরে এই যে জল আপনার ওয়াশিং পারপাস বা বাথরুমের পারপাস, এই ওয়াটার গুলো এবং নাইট সয়েল ওয়াটার যেগুলো আছে সেইগুলো গিয়ে কিন্তু একটা কালেকশন পিটে জমা হয়, ওখানে কিন্তু সেপটিক ট্যাঙ্ক বলে কোনো কিছু নেই। এবার সেই জমা জলটাকে ট্রিটমেন্ট করে নিয়ে সেই জলটাকে আবার রিউজ করা হয়। সেটা হচ্ছে গিয়ে কারো যদি এই টয়লেটের যে ফ্লাশিং লাইন আছে সেখানে, বা আপনার গার্ডেনিং এ, বা আপনার কার ওয়াশিং এ, এগুলো কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা রুলস করে রেখেছে অলরেডি। কিন্তু আগের যাদের ছোট ছোট ফ্ল্যাট বা ইন্ডিভিজুয়াল বাড়ি, তাদের পক্ষে তো এটা করা সম্ভব না। তাদের পক্ষে যেটা তুলিকা দি বললেন সেটা করলেও অনেকটা এফেক্টিভ, প্লাস ডিআরওর যে জলটা আছে সেটা কালেক্ট করে সেটা দিয়ে অনেক কিছু করা যায়, ওয়াশিং অনেক কিছু করা যায়, কারণ ওই জলটাও ট্রিটেড, ওই জলটাও কিন্তু ভালো জল, ওটা কিন্তু খারাপ জল না, ওটাও ভালো জল, ওটা দিয়ে ওয়াশিং সমস্ত কিছু করা যায়। আচ্ছা, একটা প্রশ্ন, যে ওয়াশিং মেশিনে কি জল ওয়েস্ট হয়, না ওয়াশিং মেশিন ইজ ওকে টু ইউজ? ওই জল দিয়ে ওয়াশিং মেশিনও দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর ওর যে ওয়েস্ট ওয়াটার যেটা বেরোচ্ছে সেটা ওয়াশিং মেশিনে দেওয়া যেতে পারে। না না, আরো নিয়ে বলছি না, আমি বলছি যে এমনি জেনারেল, মানে বালতিতে করা বেটার না ওয়াশিং মেশিনে করলে? না দেখুন, এইটা নিয়ে মানে আমাদের সব বাড়িতেই একটা মানে কন্ট্রাডাক্টরি কথাবার্তা চালু হয় যে ওয়াশিং মেশিনে নাকি জল বেশি লাগে, কিন্তু আপনি যদি হিসাব করেন তাহলে এমনি হাতে কাচার থেকে ওয়াশিং মেশিনে জল কিন্তু অনেক কম লাগে, অনেক কম লাগে জল। ওয়াশিং মেশিন বলুন, ডিশ ওয়াশিং মেশিন বলুন, ওখানে কিন্তু জল অনেক কম লাগে, হাতে কাচতে গেলে জল কিন্তু অনেক বেশি লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা একটা নতুন জিনিস জানলাম। আচ্ছা, পার্থদা আরেকটা যদি আপনি ওখানে বলেন যে ইন্ডিভিজুয়াল হাউস রেসপেক্টে যদি রেইন ওয়াটার হারভেস্টিং কেউ করতে চায়, হাউ মাচ ফিজিবল ইট ইজ? দেখো, এটা তো ইন্ডিভিজুয়াল রেসপেক্টে যদি কেউ করতে চায়, এখন আমাদের প্রত্যেকেরই হচ্ছে গিয়ে পুরনো বাড়ি, আমরা কোনোদিনই সেরকম ভাবে, মানে যখন যে বাড়ি তৈরি করেছিল সে তখন এইসব কথা তারা চিন্তাই করেনি। কারণ রেইন ওয়াটার হারভেস্টিং দ্যাট মিন্স হচ্ছে মানে আমরা যা রেইন ওয়াটার আমার এখানে হবে সেটাকে আমি স্টোর করবো, সেটাকে রিইউজ করবো। একটা হচ্ছে এটা, আদারওয়াইজ ওয়াটারটাকে আমি আবার আন্ডারগ্রাউন্ডে পাঠাবো। আন্ডারগ্রাউন্ডে পাঠানো এটা একটু খরচ সাপেক্ষ, তার কারণ হচ্ছে সেখানে বাড়িতে জায়গা থাকা চাই, সেখানে আলাদা ফ্রিজ থাকা চাই, সেখানে
অনেক কিছু দিয়ে তারপরে জলটাকে নিচে পাঠাতে হয়। আর সেখানে যদি আমি সেই ওয়াটার কালেক্ট করে নিয়ে সেই কালেক্ট ওয়াটারটা নিয়ে আমি গার্ডেনিং করি বা কারো বাড়িতে যদি কারো গাড়ি থাকে সেগুলো যদি কারো ওয়াশিং করি, করা যেতেই পারে, কারণ রেইন ওয়াটার পাইপ যেটা আছে ওখান থেকে জল কালেক্ট করে সেটা করা যেতেই পারে, কিন্তু সেই জল কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না, কারণ স্টোর করলেই ওটাতে ব্যাকটেরিয়া হবে। সেই জলটা বেশি দিন স্টোর করা যাবে না, 2-3 দিন স্টোর করে 2-3 দিনের মধ্যে খরচা করে দিতে হবে। মাটির নিচে পাঠাতে গেলে কিভাবে কি ভাবা দরকার বা কি কি করতে হয় সেটা যদি অল্প একটু জানান। মাটির নিচে পাঠাতে গেলে মানে ডোমেস্টিক পারপাস মাটির নিচে পাঠাতে গেলে সোপ পিট না ছাড়া আর কোনো অপশন নেই। বাড়ির সোপ পিট ব্যাপারটা হচ্ছে গিয়ে যে একটা বড় একটা পিট করা হলো, 1.5 ফুট বাই 1.5 ফুট, যার যেরকম বাড়ি সেই হিসাবে একটা পিট করা হলো, একটা 4 ফুট বা 6 ফুট একটা গর্ত মতো করে সেখানে আপনার তলায় আমি ওই নানা রকম আপনার ওই পাথর টাথর দিয়ে সমস্ত কিছু দিয়ে উপর বন্ধ করে দিয়ে জলের লাইনটাকে নিয়ে এসে সেখানে রেখে দিলাম। কিন্তু সেই সোপ পিটটাও দেখতে হয় যে আমাদের যা সয়েল কোয়ালিটি আছে সেই সয়েল কতখানি ওয়াটার সোপ করতে পারবে, কারণ আমাদের এখানে সয়েলের যে ক্যারেক্টার সেটা কি, এখন যদি এঁটেল মাটি হয় ও বেশি সোপ নিতে পারবে না, যদি এখানে বালি মাটি হয় তাহলে হয়তো সোপিং পার্সেন্টেজটা অনেক বেশি হবে। ইন্ডাস্ট্রিতে কিন্তু অলরেডি এখন মানে জেডএলডি প্রসেস চালু হয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু অনেক নতুন নতুন রুলস এনেছে ইন্ডাস্ট্রির পক্ষে, যেটা ডোমেস্টিকের পক্ষে আনা সম্ভব না। তাও বড় বড় যারা কমপ্লেক্স বানাচ্ছে তাদের উপর অনেক প্রেসার আছে। জেডএলডি দ্যাট মিন্স হচ্ছে জিরো লিকুইড ডিসচার্জ, মানে প্রোডাকশন করার পর যে জলটা বেরোচ্ছে ওয়েস্ট ওয়াটার বা অন্যান্য যে ওয়াটার যেগুলো বেরোচ্ছে সেগুলো আবার রিসাইকেল করে আবার সেটাকে প্রোডাকশনে নিয়ে আসা। ওই জল আর নদীতে বা অন্য কোথাও ফেলা যাবে না। হ্যালো হ্যালো, আর কারো কোনো কোয়েরিজ আছে কি? শোনা যাচ্ছে আমারটা? করুন। হ্যালো হ্যাঁ, আর কি কারো কোয়েরিজ আছে? প্রিয়াঞ্জনা, কিছু বলতে চাও? আমার কিছু ছিল না, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ, আপনি বলছিলাম গৌতম সেনগুপ্ত। আচ্ছা, আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে ওয়াটার ফিল্টার একটা ছিল, অনেকদিন ধরে ওটা আনইউজ হয়ে আছে। তো ওটাকে ঠিক করার জন্য এমন কোনো আপনি সাজেস্ট করতে পারেন কোথায় গেলে পরে কার সঙ্গে যোগাযোগ করলে পারে? আদারওয়াইজ আমাদের এখানে তো যেই বললেন যে ভীষণ আয়রনের জন্য সবকিছু মানে ইলেকট্রিক গ্যাজেট, মানে যে আপনার ধরুন ওয়াটার ফিল্টার বলুন অথবা ওয়াশিং মেশিন বলুন অথবা গিজার বলুন, এফেক্টেড হচ্ছে। এগুলো মানে এমন কোনো সাজেস্ট করতে পারেন কার কাছে গেলে পরে এটাকে আমরা ঠিকঠাক করতে পারি, অথবা মানে তারা অ্যাডভাইস করবেন যে নতুন লাগাতে হবে কিনা? আপনাদের কি সেন্ট্রালি কমপ্লেক্সের সবার জন্য একটা বড় ওয়াটার ফিল্টার আছে, কিন্তু ওটা এখন কোন এরিয়া? এটা এই বালজনে, টালিগঞ্জ বালজনে। আচ্ছা, আমাকে একটুখানি কিসে করতে দিন, আমি সুদীপকে তাহলে আমি বলে দেবো, আপনি সুদীপের সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন। ঠিক আছে, আমি ওনাকে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে। আরেকটা কথা বলছি, আমি এই যে ওয়াটার মানে এই যে ওয়েস্টেজের ব্যাপারে আমি যেটা করি
যেটা আপনার এই যে ওয়াটার ফিল্টার যেটা আরো আছে কেন্টে, যে ওয়েস্ট ওয়াটার যেটা যাচ্ছে সেটাকে দীর্ঘদিন ধরে আমি ওটাকে স্টোর করি, একটা বালতির মধ্যে স্টোর করে ওটাকে দিয়ে এই বাসন ধোয়া কি গাছে জল দেওয়া এটা করি, মানে ওয়েস্টেজ ওটা, এবং প্রচুর জল কিন্তু বেরিয়ে যায়। প্রচুর জল আপনার এক বোতল জল ভরতে গেলে আমি দেখেছি প্রায় 1 বালতি জল বেরিয়ে যাচ্ছে, মানে ভীষণ ওয়েস্টেজ হয়, এই ওয়াটারটা ভীষণ ওয়েস্টেজ হয়। যেটা আপনারা এটা যে এই প্রোগ্রামটা করছেন পোস্টেক লাইফের তরফে, খুব আমি একটু দেরিতে এসেছি, খুব ভালো প্রোগ্রাম, হঠাৎ করে আমি একটু ব্যস্ত ছিলাম, লোকে বাড়িতে এসেছিল, তো এটা কিন্তু আমি জানি না মানুষ সচেতন হচ্ছে না এখনো, ওয়েস্টেজ কিন্তু এই ওয়াটার ফিল্টারের থ্রুতে প্রচুর হয়, এক বোতল জল 1.5 লিটার জলে 1 বালতি প্রায় জল বেরিয়ে যাচ্ছে। আপনাকে আমি একটা কথা বলি, 12-15% আপনি জল ফিল্টার করতে পারবেন, মানে 100 লিটার জল যদি আপনার ফিল্টারে ঢোকে, আরোতে ঢোকে, সেখান থেকে আপনি 12 থেকে 15 লিটার জল পাবেন, 85 লিটার জল কিন্তু আপনার নষ্ট হচ্ছে। এক বোতল জল যেই ভরলাম আর ওয়েস্ট ওয়াটারে ওটা ফিল্টার হতে হতে ওয়েস্ট ওয়াটারে 1 বালতি জল ভরে গেল, খুবই ওয়েস্টেজ হয়। অ্যাকচুয়ালি এই কনসাস সবার বাড়িতেই প্রায় এখন ফিল্টার আছে, কিন্তু এই কনসাসনেসটা কিন্তু বাড়িতে বাড়িতে নেই। সেইটা ধরুন সরকারের তরফে হোক অথবা বিভিন্ন সংস্থার তরফে এই কনসাসনেসটা আসা দরকার। সেটার জন্য প্রোগ্রাম করা, এরকম আস্তে আস্তে একজন করতেই হয়ে যাবে, যতখানি পারা যায় আর কি। আমি তো যার সঙ্গে দেখা হয় তাকে আমি আমার এই অভিজ্ঞতাটা বলি, যাকে নিশ্চয়ই যতখানি পারা যায় আর কি, নিশ্চয়ই হবে। আর একটা জিনিস আমি যেটা দেখেছি, আরো মতে যেই মুহূর্তে একটু আয়রন জমে যায় না, তখনও অনেক বেশি জল ওয়েস্ট করে, তো ওইটাও একটু, যেহেতু আমরা আরো কিনে ফেলেছি, আমাদের কিছু করার নেই, ফেলে তো দিতে পারছি না, তো একটু আমাদের মেনটেনেন্সটা ঠিকঠাক রাখা, কারণ দিস আই হ্যাভ লার্ন, হঠাৎ করে আমি দেখলাম যে আমার সাংঘাতিক পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী ট্যাঙ্ক ভরছে না। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আরোতে যে পাম্প দিয়ে বুস্ট করা হয় মেমব্রেনের ভিতরে, আয়রনে কি করছে, মেমব্রেনের যে পোরাস গুলো আছে, পোরাস গুলোকে ব্লক করে দিচ্ছে, আর ব্লক করার ফলে কি হচ্ছে, ও তো আর ঢুকতে পারছে না ভিতরে, তো জলটাকে ও ওয়েস্ট দিয়ে ম্যাক্সিমাম করে দিচ্ছে। তো সেটাও সেই ব্যাপারটাতেও একটু ওয়াকিবহাল থাকা, একটু কগনিজেন্ট থাকা, কারণ ফেলে যখন দিতে পারবো না ফিল্টারটা এই মুহূর্তে, মানে মেনটেনেন্সটা 2 থেকে 2.5 মাস পরেই মেনটেনেন্সটা করিয়ে নেওয়া আর কি। তার জন্য তো আমাকে আরেকজন কোশ্চেন করেছিল, আমি বললাম যেখানে আয়রন বেশি আছে সেখানে আগে আয়রন রিমুভ করে তারপরে এই গ্যাজেট গুলো বসানো উচিত। সেটাই, এইটা তো যখন ওরা বিক্রি করতে আসে না, এখন তো আস্তে আস্তে শিখছি, ওরা বোধহয় টিডিএস মেশিনটাও কিছু একটা করে, কারণ অদ্ভুত অদ্ভুত নাম্বার দেখায়, দেখিয়ে ভয় দেখায়, তখন মনে হয় যে আমরা যা ভাবি যে আমি বাড়ি টিডিএস মিটার তো ক্যালিব্রেট করাই যায়, হ্যাঁ ক্যালিব্রেট করে রাখি, তো কেউ তো বুঝতে যাচ্ছে না। আমরা তো কতগুলো জিনিস যে যেটা জানে তাদের উপর ছেড়ে দিই না, সবকিছু এখন এইসব ব্যাপারে স্পেশালিস্ট হতে হচ্ছে, তো হতে গিয়ে জানছি যে কতটা ভুল করেছি, এখন আমার হাত কামড়াচ্ছি, কিন্তু আর কিছু করার নেই, ওই জন্য হাতে যেটা আছে সেটাই করছি আর কি, জলটা বাঁচাবার চেষ্টা করছি। আচ্ছা পার্থদা, আরেকটা কোয়েরি, সেটা হচ্ছে আগে একটা ওই জলে ফিটকিরি দেওয়ার একটা ব্যাপার ছিল, এখন তো প্রায় উঠেই গেছে, তো ওটা কতটা এফেক্টিভ বা কি কি মানে মিনারেলস ওটা ইয়ে করে আর কি, বা সল্টস? ফিটকিরি যেটাকে আমরা অ্যালার্ম বলি, সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা কোয়াগুলেন্টের প্রোডাক্ট, আমরা বলি কোয়াগুলেন্ট। তো এইটার কাজ হচ্ছে গিয়ে ফিটকিরি আমরা বলি ফিটকিরি দিলে জল পরিষ্কার হয়, বাট ফিটকিরি দিলে জল কেন পরিষ্কার হয়? জলে যদি আপনার টার্বিডিটি বা অন্য কোনো কিছু টিএসএস থাকে, ফিটকিরি দেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো কি হয়, এগুলো নিচে প্রেসিপিট পড়ে যায়, তো প্রেসিপিটেশন পড়ে যাওয়ার ফলে কি হয়, উপরের জলটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ফিটকিরি দিলে যেটা হয়, ফিটকিরি দিলে কিন্তু জলের পিএইচ কিন্তু প্লাস মানে মাইনাসের দিকে যায় ফিটকিরি দিলে,
এখন জল আমরা জানি যে জলের পিএইচ 6.5 টু 7.5 হচ্ছে নিউট্রাল, তার চেয়ে 8.5 পর্যন্ত তাও ড্রিঙ্কিং পারপাস চলে, কিন্তু কোথাও 8.5 নেয় না, সবাই 6.5 টু 7.5 রাখে। বাট ফিটকিরি দিলে যেটা হয় সেটা হচ্ছে ফিটকিরি দিলে জলের পিএইচ কিন্তু অ্যাসিডিক একটু হয়, যার জন্য এখন কেউ ফিটকিরিটা দিতে চায় না। তো আগে তো আর এইসব জিনিস ছিল না, আগে সবাই যার জন্য ফিটকিরি দিয়েই করতো, কারণ আগে আমরা আমাদের ঠাকুমাদের দেখেছি পুকুরের জল এনে উপরে ফিটকিরি দিয়ে রাখতো। পুকুরের জলে নোংরা বেশি, এখন কি করা যাবে, ফিটকিরি দিয়েই খাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাদাটাকে নোংরাটাকে তলায় থিতিয়ে দেয় ফিটকিরি। কর্পূরটা তো ডিসইনফেক্ট করে খালি, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কর্পূর দিয়ে তো জল খেতে পারবেন না, কর্পূরের গন্ধের জন্য তো জলটা খাওয়াও যায় না। খেতে পারো, আমাদের ছোটবেলায় কর্পূর দিয়ে রাখা হতো। ওই তো মাটির কলসিতে জল রেখে একটু কর্পূর দিয়ে ছেড়ে দিত। পার্থদা, আর একটা প্রশ্ন আছে, সেটা যদি অল্প করে কিছু জানান, সেটা হচ্ছে আর্সেনিকের জন্য আমরা কি করতে পারি? মানে এই আরও সিস্টেমগুলো কি আর্সেনিক রিমুভ করতে পারে, বা যাদের আরও সিস্টেম নেই তারাই বা কি করবে আর কি আর্সেনিকের জন্য? ড্রিঙ্কিং না, আরও দিয়ে আর্সেনিক রিমুভ হয়, আরও দিয়ে আর্সেনিক রিমুভ হয় না তা না, কারণ আমি একটু আগেই বললাম যে আরোর যে পোরাস যেগুলো থাকে সেগুলো হচ্ছে 0.001 মাইক্রন, ঠিক আছে? তো ওটার ভিতর দিয়ে আর্সেনিক বলতে পারে না, কিন্তু মুশকিল হচ্ছে আরও দিয়ে যে এই আর্সেনিক আমি রিমুভ করব, এই রিজেকশন দিয়ে তো এবার আর্সেনিকটা বেরোবে, তাহলে সেই জলটাকে তো আমাকে আবার ফেলতে হবে বাইরে, তাহলে সেই জলটা যখন আমি বাইরে ফেলবো সেই জলটা তো আবার সেই আর্সেনিক আবার মাটির নিচেই যাবে, আর্সেনিকটা ঘুরে ফিরে মাটির নিচেই যাবে। তো বেসিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার কিছু অঞ্চল দেখা গেছে যে প্রচুর পরিমাণে আর্সেনিক আছে, যদিও সাউথ 24 পরগনায় আর্সেনিকের পার্সেন্টেজ অনেক কম। তো সেইখানে এখন গভর্নমেন্ট এই সমস্ত গ্রামগুলোকে আর্সেনিক ফ্রি ওয়াটার দেওয়ার জন্য আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট সব বসানো হচ্ছে, যেখানে আর্সেনিক রিমুভ করে তারপরে উপরে ওভারহেড স্টোরেজে যাচ্ছে জল, ওখান থেকে গ্রামে জল যাচ্ছে। আর কিছু জায়গায় যেখানে রিভার আছে সামনে, সেই রিভার থেকে জল তুলে সেই জল ফিল্টার করে তারপরে আপনার ইসেতে দেওয়া হচ্ছে, সমস্ত গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে। যেখানে আর্সেনিক আছে আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট না ছাড়া কোনো অপশন নেই। আর এই আমাদের এখানে টাউনে যে আর্সেনিক আছে কিনা সেটা এখনো এই দিকটা আমি এটা ঠিক বলতে পারছি না যে এইদিকে কতটা কোন কোন জায়গায় আর্সেনিক আছে। তো আর্সেনিক রিমুভ করতে গেলে দুটো প্ল্যান্টই দরকার, এক হচ্ছে কি আর্সেনিক রিমুভাল প্ল্যান্টে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যালুমিনা আছে, অ্যাক্টিভেটেড অ্যালুমিনা দিয়ে আর্সেনিক রিমুভ হয়। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আরও দিয়ে আর্সেনিক রিমুভ হয়। আবার এক টাইপের রেজিনও বেরিয়েছে যেটা দিয়ে আর্সেনিক রিমুভ হয়, কিন্তু সেটা হিউজ কস্টলি। হ্যাঁ, হ্যালো, আর কারো কোনো কোয়েরিজ আছে কি? না হলে আমার মনে হয় হ্যাঁ, আমি সুজিত সাহা বলছি। আমার একটা ছোট কোয়ারিজ আছে। সেটা হচ্ছে আজকে এই অ্যাকোয়াগার্ড যে মেশিনগুলো বেরিয়েছে, এতে আয়ুর্বেদা, তারপর কপার, এই জিনিসগুলো খুব ওরা ইউজ করছে। ইজ ইট অথেন্টিক, আর এটার কি কোনো করার প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, ধরুন বলছে, পার্থদা বলছে, একটু ধরুন। কোশ্চেনটা করলেন সেখানে দেখুন আয়ুর্বেদা বলে কোনো ওয়াটার মানে এরকম কোনো কিছু বেরিয়েছে কিনা আমি জানি না, তবে কপারের তো আমরা অনেক মানে পুরনো আমল থেকেই শুনে আসছি কপারের একটা গুণ আছে। এখন এটা এখন মার্কেটিং করে ওরা সেই কপার দিয়ে কপারের পাত্রে জল রেখে খান, কপারের পাত্রে জল রেখে খেলে ব্যাকটেরিয়া হবে না, এই হবে না, সেগুলো এখন এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। হ্যালো, হ্যাঁ, তার মানে এগুলো মানে করতেই হবে, এটা কোনো নেসেসারি না যে না এগুলো না না এরকম করে। সে তো আগেরকার দিনে রাজারা রূপার পাত্রে রূপার থালায় খেতেন, রূপার পাত্রে জল খেতেন, সেখানে আমরা জানি সিলভার হচ্ছে গিয়ে
ডিসইনফেক্টেড একটা জিনিস, সিল ওয়াটার থালায় খেলেই হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলছি যে পাসওয়ার্ড না না ঠিক আছে, লাগবে না, এখন আর লাগবে না, হয়ে গেছে। XYZ1235। আচ্ছা, আর কারো কোনো কোয়েরিজ আছে কি? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা জানি না। তাহলে কি আমরা ওয়াইন্ড আপ করব, না আর কারো কিছু কোয়েশ্চেনস আছে? অলরাইট, তাহলে মনে হচ্ছে আর কোনো কোয়েরিজ নেই। তাহলে আমরা ওয়াইন্ড আপ করছি। থ্যাংক ইউ। Thank you for the webinar, all of you. বাসুদা, থ্যাংক ইউ। প্রিয়াঞ্জনা, তোমাকেও থ্যাংক ইউ। I hope everyone is benefited from the webinar, and আমরা এরকম আরো কিছু ওয়েবিনারের করার পরিকল্পনায় রয়েছি। তো If I may add, Ruth, one thing, we keep also posting some useful information about food, water, and everything in the posting page. Request everyone to follow and share to create consciousness. একদম শিওর। হ্যাঁ একদম, মানে ডেফিনেটলি, বিকজ অনেকে অনেক রকম নতুন আইডিয়া নিয়েও আসতে পারে, বা অনেক প্র্যাকটিসেস হয়তো এখানে শেয়ার করা গেল না, গ্রুপে অনেকে দিতেই পারেন। ডেফিনেটলি উই ক্যান keep a trail of the webinar in the WhatsApp group. Absolutely. হ্যাঁ শিওর। আর যেটা যেমন ধরুন একটা যেটা উনি বলছিলেন যে আয়ুর্বেদা, মানে আয়ুর্বেদিক মতে জলের পরিশুদ্ধিকরণ, সেটা নিয়েও নিশ্চয়ই অনেক নিয়ম তো নিঃসন্দেহে রয়েছে, হয়তো আমরা সেগুলো সম্বন্ধে আমরা অবগত নই। সেগুলো নিয়েও যদি কেউ পড়াশোনা করেন বা সেগুলো সম্বন্ধেও যদি কেউ একটু লেখেন, তাহলে সবাই কিন্তু আমরা উপকৃত হব। কি তাই তো? ঠিক আছে, তাহলে that's all for today. Thank you everyone for participating and making the webinar a success. And lastly আবার একটুখানি সরি, প্রথম দিকে একটুখানি কিছু নেটওয়ার্ক ইস্যুস হয়ে যায় আমাদের, সেজন্য আপনাদের হয়তো বেশ কিছু মিনিট একটু ওয়েট করতে হয়েছে। Thank you so much.